প্রায় 200 বছরের পুরাতন একটি ঐতিহাসিক জায়গা। তার বেড়া দেওয়া হয়েছে তক্তা দিয়ে, তক্তার বেড়া দেওয়া, যেটা বলা যেতে পারে আর কি। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা, ঐতিহাসিক জায়গাগুলো এইভাবে সংরক্ষিত হচ্ছে। যাই হোক, মূল ব্যাপার হচ্ছে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে 11 শিব মন্দির। বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা, অনেক পুরনো। অষ্টাদশ শতাব্দীতে এটা স্থাপিত হয়েছিল। এটা তৈরি করেছেন চাষা রাজবংশের রাজা বা জমিদার বলা চলে। চাষা রাজবংশের জমিদার নীলকান্ত এটা তৈরি করেছিলেন তার মেয়ের জন্য। কথিত আছে তার মেয়ে অল্প বয়সে বিধবা হয়ে বাপের বাড়ি চলে আসে, আর কখনো কোনদিন বিয়ে করেনি। তার বাবাই রাজা নীলকান্ত, তৎকালীন জমিদার, এই মন্দিরটা তৈরি করে মেয়েকে উপহার হিসেবে দিয়েছিলেন। জায়গাটা সত্যি সুন্দর, অনেক পুরাতন, পোড়ামাটির ডিজাইন এবং চুন সুরকি দিয়ে তৈরি এই মন্দিরটা। 11টা শিব মন্দির এখানে স্থাপত্য, এই জন্য বলা হয়েছে 11 শিব মন্দির জায়গাটার নাম। মোট 11টা মন্দির আছে এখানে চারিদিকে, এবং জায়গাটা সত্যি সুন্দর, এবং প্রতিটা মন্দির চমৎকার, দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়। অনেক দর্শনার্থীরা এখানে আসে, আপনার ইচ্ছা করলে এসে ঘুরে যেতে পারেন। ঠিকানাটা হলো অভয়নগর, নোয়াপাড়া, জেলা যশোর।